এখন দেখি ধরি কেমন পারো। তো আমার একটি কলম আছে, কি হবে? আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি কলম ছিল, আমার একটি কলম থাকতে পারে, আমার একটি থাকতে পারে। পারার ইংরেজি কি? ক্যান। তাহলে পারার ইংরেজি ক্যান। আই আই ক্যান হ্যাভ এ পেন। আমার একটি কলম থাকতে পারে। তারপর আমার একটি কলম থাকতে পারতো, আই কুড হ্যাভ এ পেন। মানে পারে অর্থে ক্যান হ্যাভ, আর পারতো অর্থে কুড হ্যাভ। আমার একটি কলম থাকবে, আমার একটি কলম থাকবে, তখন বলতে হবে আই শ্যাল হ্যাভ। এই শ্যাল হ্যাভ মানে থাকবে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ অর্থ থাকবে। আই শ্যাল হ্যাভ এ পেন। আমার একটি কলম থাকবে। আমার একটি কলম থাকা উচিত, আমার একটি কলম থাকা উচিত, ওটা উচিত ছিল অর্থে। আমার একটি কলম থাকা উচিত, যখন আসবে শুধু উচিত। উচিত ইংরেজি কি? উচিত ইংরেজি শুড। আই শুড হ্যাভ এ পেন। আমার একটি কলম থাকা উচিত। এখন আমি কলমের পরিবর্তে তারপর এখানে সাবজেক্ট চেঞ্জ করে করে অসংখ্য বাক্য তৈরি করতে পারি। এখন আমি যদি বলি যে তোমার একটি ঘড়ি আছে, কি হবে? তোমার একটি ঘড়ি আছে। ইউ হ্যাভ এ ওয়াচ মানে কি? WATCH। ইউ হ্যাভ এ ওয়াচ। তোমার একটি ঘড়ি আছে। তারপরে দিলাম যে তোমার একটি ঘড়ি ছিল, কি হবে? ইউ হ্যাড এ ওয়াচ। WATCH। ইউ হ্যাড এ ওয়াচ। তারপরে দিলাম যে তোমার একটি ঘড়ি থাকবে, কি হবে? ইউ শ্যাল হ্যাভ এ ওয়াচ। WATCH ওয়াচ। তার মানে আমাদের এখানে শ্যাল হ্যাভ মানে থাকবে, আর হ্যাড মানে ছিল, আর হ্যাভ মানে আছে। এগুলা যখন মালিকানায় বুঝায়, মালিকানা বুঝালে হ্যাভ ভার্ব ব্যবহার করতে হয়। হ্যাভ হ্যাজ মানে আছে, আর হ্যাড মানে ছিল। হ্যাভ হ্যাজ মানে কি? আছে, হ্যাড মানে ছিল। এখন আমি যদি বলি যে তোমার একটি কলম থাকতে পারে, তখন কি হবে? ইউ ক্যান হ্যাভ এ পেন। এখন আমি যদি বলি তোমার একটি ঘড়ি থাকতে পারে, ইউ ক্যান হ্যাভ এ ওয়াচ। তোমার একটি ঘড়ি থাকতে পারে। তারপরে দিলাম যে তোমার একটি ঘড়ি থাকতে পারতো, কি হবে? ইউ কুড হ্যাভ এ ওয়াচ। তোমার একটি ঘড়ি থাকতে পারতো। তারপরে যদি বলি যে তোমার একটি ঘড়ি থাকা দরকার, তখন কি হবে? ঘড়ি থাকা দরকার। ইউ এর সঙ্গে এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, এখানে শুধু নিড হবে। ইউ নিড টু হ্যাভ এ ওয়াচ। কিন্তু এখানে যদি আমি ইউ এর পরিবর্তে হি দিতাম, তখন হতে নিডস হতো। আবার এখানে আমি যদি এই জায়গায় যে আমার একটি, এখানে আমি দিলাম যে আমার, আর তোমার পরিবর্তে দিলাম যে তার। যদি তার দেই, তার দিলে কি হবে? হি হ্যাজ। কি হবে? হি হ্যাজ এ। কারণ এই যে হির সঙ্গে কি হবে? হ্যাজ হবে। হি হ্যাজ এ ওয়াচ। আমরা কি শিখলাম? আমরা শিখেছি যে যে কোনো নাম, তারপরে হচ্ছে এগুলোর সঙ্গে কি হয়? হ্যাজ। তারপরে হি সি এর সঙ্গে কি হবে? হ্যাজ হবে। তারপরে হচ্ছে ইটের সঙ্গে কি হবে? হ্যাজ হবে। এটা গেল মালিকানা অর্থ বুঝাইলে হ্যাভ ভার্ব ব্যবহার করতে হয়। কিন্তু কোথাও অবস্থান বুঝাইলে তখন দেয়ার দ্বারা বাক্য শুরু করতে হয়। দেয়ার, কোথাও যদি কোনো অবস্থান বুঝায়, আমি যদি এখন লিখি অবস্থান বোঝালে দেয়ার দ্বারা বাক্য শুরু করতে হয়। 'দেয়ার ইজ' বা 'দেয়ার আর', এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে
আর পাস্ট ফর্মে হচ্ছে ওয়াজ, ওয়ার। যেমন আমি যদি বলি আমাদের 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 বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ে একটি বাগান আছে। বাগান ইংরেজি কি? গার্ডেন। তাহলে কোথাও কোনো অবস্থান বোঝাইলে তখন দেয়ার দ্বারা বাক্য শুরু করতে হবে। আমাদের বিদ্যালয়ে একটি বাগান আছে, তখন বলতে হবে দেয়ার ইজ এ গার্ডেন। দেয়ার ইজ এ গার্ডেন ইন আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ে একটি বাগান আছে, দেয়ার ইজ এ গার্ডেন ইন আওয়ার স্কুল। তারপরে আমি যদি বলি যে আমাদের গ্রামে একটি নদী আছে। there is a river। আমাদের ইংরেজি কি? মাই। in our village। এখন আমি যদি বলি আমাদের বিদ্যালয়ে একটি বাগান ছিল, তখন কি হবে? ছিল হলে ওয়াজ কি হবে? দেয়ার ওয়াজ এ গার্ডেন ইন আওয়ার স্কুল। আমাদের গ্রামে একটি নদী ছিল। দেয়ার ওয়াজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। তোমাদেরটাও হবে। হোম বলে হোম। দেখি পজিটিভ ভার কার কার মনে আছে? পজিটিভ ভাব মনে আছে? পজিটিভ মেক ভাব। আমি বলছি CAUSATIV পজিটিভ। দেখো আমি খাই আই ইট, কিন্তু আমি খাওয়াই শোনো, এটার পজিটিভ হচ্ছে কি? এটার পজিটিভ হচ্ছে ফিড। এটার পজিটিভ কি? এটার পজিটিভ হচ্ছে ফিড। তাহলে আমি খাওয়াই আই ফিড। এখন বলি, আমি যদি বলি আমি দেখি আই সি, আর আমি দেখাই আমি দেখাই। সি এর পজিটিভ কি? শো, SHOW, শো। আই শো, আমি দেখাই। কিন্তু কথা হচ্ছে এখন আমি শিখি কি হবে? I learn। আর আমি শেখাই I teach। আমি শেখাই। এখন কথা হচ্ছে সব ভার্বের তোর পজিটিভ ফর্ম থাকে না। যেসব ভার্বের পজিটিভ ফর্ম নাই তাদেরকে কিভাবে পজিটিভ করতে হয়? একটা ভার্ব নিয়ে আসতে হয়। সে ভার্বগুলো কি কি? এটা হচ্ছে মেক গেট, হ্যাভ। আগে আমরা এগুলো ব্যবহার দেখি। যেমন আমি তাকে দিয়ে আমার রুম পরিষ্কার করাই।
এই মেক ভার্ব হচ্ছে যখন অন্যকে দিয়ে কাজ করানো হয়, অন্যকে দিয়ে কাজ করিয়ে নিলে, অন্যকে অন্যকে দিয়ে কাজ করালে, অন্যকে দিয়ে কাজ করালে কোন ভার্ব নিয়ে আসতে হবে? মেক ভার্ব নিয়ে আসতে হবে। যেমন হচ্ছে আই মেক, আই মেক, তারপর অবজেক্ট আই মেক হিম, পরিষ্কার করা ইংরেজি কি? ক্লিন। আই মেক হিম ক্লিন, সিএলইএন ক্লিন। আই মেক হিম ক্লিন মাই রুম। আমি তাকে দিয়ে আমার রুম পরিষ্কার করাই। এখন আমি যদি বলি সে সে আমাকে দিয়ে, হ্যাঁ বলতে পারো যে জুতা জুতা পরিষ্কার, জুতা পরিষ্কার করিয়েছিল। কি করছিল? করিয়েছিল। তখন এটা কিন্তু পাস্টে হয়ে গেল। এখানে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে কি পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট হলে কি হবে? মেক ভার্বের চেঞ্জ হবে। তাহলে হচ্ছে সে আমাকে দিয়ে, তাহলে হি মেড, তারপর অবজেক্ট হি মেড মি ক্লিন, সিএলইএন ক্লিন। সে আমাকে দিয়ে জুতা পরিষ্কার করেছিল। হি মেড মি ক্লিন শু, SHOE শু, ডাব্লু না, SHOE শু। এখন দেখো, এখন কথা হচ্ছে যখন যখন এই অবজেক্টটা, যখন এই যে এ যখন নিজে কাজটা করতে পারবে, তখন আমরা কিন্তু ভার্বে কোন নাম্বার ফর্ম দিয়েছি? V1, বেস ফর্ম দিতে হবে। এখানে কোন ফর্ম দিতে হবে? বেস ফর্ম। তো দেখবা যে বইয়ের মধ্যে একটা সেন্টেন্স বেশি লেখা থাকে যে আমি নাপিতকে দিয়ে, এবং এটা কিন্তু অনেকে ধরে, আমি নাপিতকে দিয়ে দিয়ে আমার, হ্যাঁ দিতে, আমি নাপিতকে দিয়ে আমার চুল কাটাই, চুল কাটাই। তাহলে কি হবে এখানে? আই মেক, বারবার আই মেক বারবার, তারপরে কাটার ইংরেজি কি? কাট, কাট বা ট্রিম, TRIM ট্রিম। তাহলে আই মেক বারবার কাট মাই হেয়ার। এগুলো তোমার কিন্তু অলরেডি আমি পড়াইছি, কিন্তু এগুলো তোমাদের রিভিশন দেওয়ানোর জন্য, যাতে করে মনে থাকে। বোঝা গেছে? এখন এটা আমরা কি কোন ফর্মে নিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন এটা আমরা যদি পাস্টে করে দিই যে আমি নাপিতকে দিয়ে আমার চুল কাটিয়েছিলাম, 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 আমি নাপিতকে দিয়ে আমার চুল কাটিয়েছিলাম, তখন কি দিতে হবে এখানে? ভার্বের 2 নম্বর ফর্ম আই মেড বারবার কাট মাই হেয়ার। হ্যাঁ, দেখো না বুঝলে প্রশ্ন করবা। এটা কিন্তু পজিটিভ সেন্টেন্স না। দেখো আমি লিখতেছি, আমি ভাত রান্না করি, আমি ভাত রান্না করি। এখানে দেখো আমরা কাজটা কি করতেছে? কাজটা নিজে করতেছি। আমি ভাত রান্না করি, ওই জন্য এখানে কি হলো? আই কুক রাইস, আমি ভাত রান্না করি। এখন দেখো ভেজিটেবলস, সবজি। তারপর দেখো আমি ভাত রান্না করি, আই কুক রাইস। এখন আমি তোমাকে দিয়ে বা আমি তাকে দিয়ে, আমি তাকে, হ্যাঁ কারি মানে তরকারি, আমি তাকে দিয়ে ভাত রান্না করাই, আমি তাকে দিয়ে ভাত রান্না করাই। তাহলে কি হবে? আই মেক হিম কুক, রাইস, আমি তাকে দিয়ে ভাত রান্না করাই। দেখো এই যে অবজেক্টটা আছে এখানে, যখন এই কাজটা নিজে করবে, শোনো, যখন এই কাজটা নিজে করবে তখন আমরা এখানে কোন ফর্ম দিচ্ছি? ভার্বের প্রেজেন্ট ফর্ম।
কিন্তু এখন যদি তাকে কথাটা না থাকে যে আমি ভাত রান্না করাই, যদি শুধু এরকম থাকে যে আমি ভাত রান্না করাই, তখন আর মেক আনা যাবে না। আমি ভাত রান্না করাই, তখন শুধু কী হবে, আই মেকের পরিবর্তে হ্যাভ আনতে পারো অথবা গেট আনতে পারো। আই গেট তখন এই ভাত ইংরেজি আনতে হবে। আই গেট রাইস তখন ভার্বের 3 নম্বর ফর্ম দিতে হবে। কুকড, COOKED, কুকড, এখানে দেখো V3। যখন এ কাজটা নিজে করতেছে না, যখন এই অবজেক্টটা কাজটা নিজে করবে না, তখন এই ভার্বে কয় নম্বর ফর্ম দিতে হবে, 3 নম্বর ফর্ম দিতে হবে। তারপরে আমি গাড়ি পরিষ্কার করাই, কি হবে এটা বলো, আমি গাড়ি পরিষ্কার করাই। আমি গাড়ি পরিষ্কার করাই। শোনো, দেখো ভাই, দেখো এদিকে, আমি দিলাম আই, এখানে তোর অন্যকে দিয়ে তো করাচ্ছি না, মানে ওটা উজ্জ্বল আছে। আমি গাড়ি পরিষ্কার করাই, নিজেও করতেছে না এখানে, মানে কে আছে, কে করতেছে, সে উজ্জ্বল আছে, মানে সে নাই। যখন থাকবে না তখন এটা এইভাবে করতে হবে যে আই হ্যাভ বা গেট, গেট বা হ্যাভ, আই গেট, তখন এই গাড়ি ইংরেজি আনতে হবে, গাড়ি। আই গেট কার পরিষ্কার ইংরেজি ক্লিন, CLEN, ক্লিন, বাট এখানে হবে ক্লিনড, V3 এখানে। এই গাড়ি তো নিজে নিজে তো পরিষ্কার হয় না, ওই জন্য এখানে কি হলো, ভার্বের 3 নম্বর ফর্ম। আই গেট বা আই হ্যাভ বা আই গেট ক্লিনড। কেন?